টিপিসি গ্র্যাজুয়েটের তো এক্সাম কমপ্লিট হয়ে গেল, আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কবে হবে? এই এক্সাম ডেটটা বলো। অনেকে বলছো যে স্যার গ্রুপ ডির খবর কি, গ্রুপ ডির কি এক্সাম হবে না? গ্রুপ ডির এক্সাম ডেটটা বলো। অনেকে বলছো যে স্যার প্রতি বছর তো নতুন নতুন নোটিফিকেশন জারি হওয়ার কথা, সেটা আরআরবি, এনটিপিসি, আবার গ্র্যাজুয়েট লেভেলের, আন্ডার গ্র্যাজুয়েট, তারপরে প্যারামেডিক্যাল, এলপি টেকনিশিয়ান, সবকিছু আবার নতুন করে বেরোনোর কথা প্রতি বছর, যেরকম রেলওয়ে এক্সাম ক্যালেন্ডারে যেরকম জারি করেছিল। তো সেগুলোর খবরটা কি, এগুলোর কবে কবে আবার বেরোবে? তো আজকের ভিডিওর মাধ্যমে সেই সব প্রত্যেকটা টপিক তোমাদের কভার করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আমি আরআরবি এক্সাম ডেট তোমাদের কাছে ক্লিয়ার করব। তো দেখো, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট তোমাদের 5ই জুন থেকে 24শে জুন পর্যন্ত চলেছে, এবং কিছু কিছু সেন্টারে ভয়ঙ্কর লেভেলের ফ্রডবাজি হয়েছে, এবং সেটাও তোমরা জানো। সেটা বিহারে হয়েছে, বিহারের বিভিন্ন সেন্টারে হয়েছে, এবং ঝাড়খণ্ডেও হয়েছে, ঝাড়খণ্ডেও হয়েছে। ওকে, তো বিহার, ঝাড়খণ্ড। তো এবার মেন ব্যাপার হচ্ছে যে তাদের যে যাদের যাদের এইসব ফেজগুলো মানে ক্যান্সেল হয়েছে যেসব সেন্টারগুলোতে, এবার সেই সব ক্যান্ডিডেটদের আবার রিশিডিউল দিতে হবে। এবার রিশিডিউলের ডেট আসবে, তার জন্য একটা সময় লাগবে। তো মেন কথা হচ্ছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যাদের যাদের এইসব সেন্টারগুলোতে পড়েছিল, মানে বিহার ঝাড়খণ্ডের যে যে সেন্টারগুলোতে ক্যান্সেল হয়েছে, সেই সব সেন্টারগুলোতে পড়েছিল, তাদের রিশিডিউল আসবে, তাদেরকে এক্সাম নেওয়া হবে, এবং তারপরেই কিন্তু আবার আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম শুরু হবে। বোঝা গেল? তো এর জন্য আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম সব থেকে বেশি চান্স আছে সেকেন্ড উইক অফ জুলাই, অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম শুরু হয়ে যাবে। গ্রুপ ডি, গ্রুপ ডির ক্ষেত্রে বলে রাখি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই তোমাদের গ্রুপ ডির এক্সাম শুরু হবে, এটাই কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা আছে। এবং দেখো, তোমরা অনেকেই বলছো যে স্যার গ্রুপ ডি তো এখনো পর্যন্ত কোর্ট কেসে আছে। দেখো, কোর্ট কেসে থাকুক, এর প্রবলেম নিশ্চয়ই আমরা আশা করতে পারি হাতে এখনো অনেক সময় আছে, এর মধ্যে সলভ হয়ে যাবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, ভেতরে কিন্তু প্রসেস চলছে, না হলে গ্রুপ ডির কিন্তু যে কত কোথায় ফর্ম জমা পড়েছে, কোন কোন জোনেতে কত ফর্ম জমা পড়েছে, সেই ডেটা নিশ্চয়ই রিলিজ করতো না যদি পেন্ডিং হয়ে থাকতো, কোনো জিনিস যদি হোল্ড হয়ে থাকতো। এবং কোন রকম হোল্ড পজিশনে যে নেই এই যে গ্রুপ ডির ক্ষেত্রে, সেটাও আমরা বুঝে গেছি, যেহেতু একটা লিস্ট জারি করেছিল, একটা কি বলবো, একটা নোটিশ জারি করেছিল যে কোন কোন জোনেতে কত ফর্ম জমা পড়েছে, অর্থাৎ ভেতরে কাজ চলছে। তো আমরা এটা আশা করতে পারি নভেম্বর থেকে ডিসেম্বর মাসেই তোমাদের এক্সাম ডেট তোমরা পেয়ে যাবে। এবার পরবর্তী হচ্ছে তোমাদের, দেখো, অ্যানুয়াল ক্যালেন্ডার 2025, অ্যানুয়াল ক্যালেন্ডার 2025 অনুযায়ী কি আদৌ কি ফলো হচ্ছে? যদি তোমরা ভালো করে দেখো, জানুয়ারি থেকে মার্চ এএলপির ভ্যাকেন্সি, তো এএলপির ক্ষেত্রে কি বলা হয়েছিল যে 11ই এপ্রিলে তোমাদের 11ই এপ্রিলে তোমাদের এএলপির নোটিফিকেশন জারি হয়ে গেছে। ওকে, 11ই এপ্রিলে ফুল নোটিফিকেশন জারি হয়ে গেছে, এবং 12ই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছিল, অর্থাৎ একদম ঠিক আছে। এপ্রিল থেকে জুন টেকনিশিয়ানের কথা বলা হয়েছে। টেকনিশিয়ানের তোমাদের শর্ট নোটিশ অনেক আগে জারি করে দিয়েছিল, 16ই জুনে তোমাদের শর্ট নোটিশ জারি হয়ে গেছিল টেকনিশিয়ানের, এবং 28শে জুন আর কদিন পরেই তোমরা ফর্ম ফিল আপও করতে পারবে। 28শে জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরুও হয়ে যাবে টেকনিশিয়ানের ক্ষেত্রে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরের মাসেই তোমাদের জারি হয়ে যাবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে। এর আগে পরেও হতে পারে, তবে এই ডেটটাকে তোমরা ধরে রাখতে পারো, মানে এই মাসগুলোকে তোমরা ধরে রাখতে পারো যে এই মাসের মধ্যেই তোমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট নতুন বিজ্ঞপ্তি। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের প্যারামেডিক্যাল। দেখো, প্যারামেডিক্যাল ক্যাটাগরির খবর কি? তোমরা জানো প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য অলরেডি কিন্তু একটা নোটিশ জারি হয়ে গেছে। তোমরা দেখো, তোমাদের ভ্যাকেন্সিজ অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরি নোটিফাইড 2025, যে নোটিশটা তোমাদের জারি হয়েছে, এটা একটা ইন্ডেন্ট নোটিশ, 17ই জুন 2025। ঠিক আছে, তো এই ইন্ডেন্ট নোটিশ জারি হওয়ার পরে একটা শর্ট নোটিশ জারি হবে, এবং তোমাদের ফুল নোটিফিকেশন জারি হবে। কত টোটাল ভ্যাকেন্সি? 403টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, 403টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এরও কিন্তু ফুল নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই জারি হয়ে যাবে, এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তো এবার
মেন ব্যাপার হচ্ছে প্রসেস কিন্তু চলছে। এবং দেখো তোমাদের গ্রুপ ডির আবার নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে? গ্রুপ ডির ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি তোমাদের ডিসেম্বর মাসেই তোমাদের জারি হয়ে যাবে, এবং তোমাদের এমআই অর্থাৎ মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরির যে বিজ্ঞপ্তি সেটাও তোমাদের ডিসেম্বর মাসেই জারি হয়ে যাবে। তো এগুলোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং তোমরা বুঝতেই পারছো যেহেতু এএলপি টেকনিশিয়ান সবই কিন্তু ঠিকঠাক সময় মতোই কিন্তু বেরিয়েছে, তো এগুলোও কিন্তু ঠিকঠাক সময় মতনই কিন্তু তোমাদের বেরোবে। তো ভ্যাকেন্সি যেহেতু তোমাদের কম কম করে রিলিজ হচ্ছে, তো প্রতি বছরই বিজ্ঞপ্তি জারি হবে এটাই আমরা আশা রাখি। আর যেরকম তোমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে বলা হয়েছে সেরকমই কিন্তু তোমাদের ব্যাপারটা হচ্ছে। একটু হয়তো এদিক ওদিক হতেই পারে, সেটাও হয়, সেটা মানাই যায়, কিন্তু প্রতি বছরই বিজ্ঞপ্তি জারি হবে, সবকিছুই ঠিকঠাক হবে আশাই রাখি। তো তোমরা যেরকম প্রস্তুতি নিচ্ছ তোমরা অবশ্যই সেই প্রস্তুতিটাকে ভালো করে জোরদার ভাবে নিতে থাকো, কারণ পরপর কিন্তু সুযোগগুলো আসছে। এই সুযোগগুলোকে যদি তোমরা কাজে লাগাতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা জেনুইন ইনফরমেশন গুলো পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিদিন পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অল করে রাখো।